সরকারি চাকরিতে কোটা বাতিলের ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে যায় দেশের নানান প্রান্তে। শান্তিপূর্ণ আন্দোলন রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। এতে প্রাণ হারিয়েছে প্রায় ১৫০ জন। হাইকোর্টের রায়ে কোটা ইস্যুর সমাধান হলেও নতুন কর্মসূচি দিয়েছে আন্দোলনকারীর একটি অংশ। আর এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার পাশাপাশি এবার ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল দিয়েছেন সমর্থন। আন্দোলনের নিহত ও নির্যাতনের শিকার আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা ও সরকারের প্রতি প্রতিবাদ স্বরূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাল রঙের ছবি দিচ্ছেন নানান শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে বিভিন্ন জনের প্রোফাইল, গ্রুপ ও পেজ ঘুরে এমন চিত্র দেখা যায়। এই তালিকায় শিক্ষার্থীদের সঙ্গে সাংবাদিক, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, গায়ক, ক্রীড়াবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলও কোটা আন্দোলনের সমর্থন দেয়া শিক্ষার্থীদের এই কার্যক্রমকে সমর্থন জানিয়েছেন, যার অংশ হিসেবে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল লাল রঙের ছবি দিয়ে রাঙিয়েছেন। শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সমর্থন জানিয়ে এর আগেও অনেক ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন নিজেদের মতামত। মঙ্গলবার মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের জন্য কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। এরই অংশ হিসেবে ফেসবুক ছেয়ে গেছে লাল রঙের প্রোফাইলে। লাল ছবি দেওয়ার পাশাপাশি অনেককে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে একক ও দলীয় ছবিও দিতে দেখা যায়। লাল কাপড় বাঁধার কারণ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানিয়েছেন, নিহতদের স্মরণে শোক দিবস ঘোষণা করে কালো ব্যাজ ধারণ করা কর্মসূচিকে বয়কট করেছি। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, শোক পালনের দিন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় হবে বিশেষ প্রার্থনা। সাদাতুর রাফি, কালবেলা।